রহমানের রাহিম। আজকের প্রস্তুতি সভা দিয়াবাড়ি ইউনিট সুশীল সমাজের নিয়ে আমরা আলাপ আলোচনা ভিত্তিতে আমরা কার্যক্রম করব ধানের শীষের মার্কায়। এই নিয়ে আমরা প্রস্তুতি সভা শুরু করছি। এখানে আমাদের প্রস্তুতি সভায় আব্দুল হক ভাই আছেন, এলাকার সম্মানী ব্যক্তি, মসজিদ কমিটির লোক, সুশীল সমাজ। এখানে করিম ভাই আছে, সুশীল সমাজের লোক। ওখানে শাহাবুদ্দি ভাই আছেন, উনি সুশীল সমাজের লোক। আমার এক ভাই আছে নাসির, সুশীল সমাজের লোক। উত্থান আছে আমার এক ভাই, সুশীল সমাজের লোক। আমার চাচা আছে সুশীল সমাজের লোক পাতের। আমরা এদেরকে নিয়ে প্রস্তুতি সবাই আলাপ আলোচনা করছি। সামনে 12 তারিখে নির্বাচন, ধানের শীষে কিভাবে জয়লাভ করা যায় আমরা এদের সুস্থ শাসন দিতেছি। এই বলে আমার বক্তব্য বললাম। এখন আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের মধ্যে দিক নির্দেশনা দিবে আপনার সাহেব, আমাদের অত্র এলাকার সুশীল সমাজের লোক ছিলেন পাঠান বলেন। সবাই মিলে আমরা ছোট ভাই আছে, ছোট ভাই সবাই মিলে আমরা ধানের শীষ মার্কা এখন আমাদের আজকে দিয়াবাড়ি কমিটি আমরা আমাদের সুশীল সমাজের মূর্তি এবং এদের নিয়ে আমরা করছি। এখন আমাদের সামনে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন আমাদের সমাজের বিশিষ্ট জন এবং সুশীল সমাজের একজন ব্যক্তিত্ব, মসজিদ কমিটির সম্মানিত সহসভাপতি পরিমলের সরকার। আলহামদুলিল্লাহ এখানে প্রস্তুতি সভায় আমরা সবাই মিলে তুলে আবার কিভাবে ইলেকশনে পাস করে এই আমরা কাজ করে যাব। আজকের এই নির্বাচনী প্রস্তুতি সভায় আমরা দিয়াবাড়ি এলাকায় সকালে আমরা উপস্থিত। সুশীল সমাজের পক্ষ থেকে আমরা সবাই আগামী 12 তারিখ নির্বাচনে ধানের শীষে ভোট দিব এবং আমরা নির্বাচনে অন্যকে যাতে ধানের শীষে ভোট দিতে উৎসাহ দিতে পারি সেই ব্যবস্থা করবো। আমরা ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে কাজ করবো। আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য একটা যে আমরা কিভাবে ধানের শীষে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার শান্তিতা ইসলাম টুলিকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আপনার নাম দিয়াবাড়ি থেকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে আমি ধানের শীষে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করতে পারি এই আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে। দীর্ঘদিন জীবন বিএনপির সাথে আছি, দীর্ঘদিন 36 বছর রাজনীতি করি। আমি আপনাদের পাশে আছি। এই 17 বছর হামলা খেয়ে আপনাদের পাশেই ছিলাম, পাশে এখনো আছি, ভবিষ্যতে থাকবো। ধানের শীষের পক্ষে আমি সবসময় সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ জয়ী হব। ধানের শীষ পর ধানের শীষকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। এই দিয়াবাড়ি থেকে প্রথম নির্বাচনীয় প্রচার শুরু করলাম আমি ইসলাম ব্যাপারে এবং এখানে উপস্থিত আছেন মোস্তফা কামাল, আলীগঞ্জ ভাই এবং জাবেদ, আমাদের আব্দুল হক চাচা, আমাদের শাহাবুদ্দিন মামা, আমাদের করিম ভাই, আমাদের নাসির, আমাদের উত্থান ভাই, 10 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহন চৌধুরী, আমার বন্ধু আমানুল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক এবং লতিফ কাকা আমাদের পাশে আছে, হাজী উমর ফারুক সাহেব আমাদের পাশে আছে।
সবাই আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। ধানের শীষের পক্ষে সকলে আমরা কাজ করব। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন দারুস সালাম থানার যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। এলাকার সমাজসেবক এবং শিশু সমাজের ব্যক্তিবর্গ, এলাকার সালাম। আমরা দিয়াবাড়ি কেন্দ্রভিত্তিক যে নির্বাচনী পরিচালনা কমিটি এই বিষয় নিয়ে আজকে সমাজের বিশিষ্টজনদের সাথে আমরা মতবিনিময় সভায় আমাদের আলোচনায় উপস্থিত আছেন আমাদের সম্মানিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলী চৌধুরী ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন দারুসালাম থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আমরুল রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন দারুসালাম থানা বিএনপির সাবেক আইসিটি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান জাবেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন দারুসালাম থানা 9 নম্বর ওয়ার্ড ইউনিট বিএনপি সভাপতি লতিফুর রহমান লতিফ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন সমাজের বিশিষ্ট ব্যক্তি জনাব আব্দুল হক ভাই এবং আমাদের করিম ভাই, শাহাবুদ্দিন ভাই এবং আমাদের উত্থান ভাই, নাসির ভাই, ফাতেন ভাই, ফারুক ভাই, মোশাররফ ভাই, বেগম ভাই, আমাদের মাঝে আরো রাজপথের তুখুর নেতা স্বেচ্ছাসেবক দলের 10 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোহন চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সিনিয়র জন্য আলাল এবং বাবুল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজপথের এক সংগ্রামী নেতা। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের এখানে বসার উদ্দেশ্য হলো আমরা কিভাবে ধানের শীষকে আগামী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে বিজয়ী করে আমরা সরকার গঠন করতে পারি, এই লক্ষ্যেই আমাদের কাজ করা। কারণ জনগণকে একটু মোটিভেট করে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, এই জন্যই সবার উদ্দেশ্যে আমাদের এখানে নিয়ে বসা। আমরা আশা করব সবাই যেন ঐক্যবদ্ধভাবে যার যার অবস্থান থেকে সে সবাই মিলেমিশে আমরা কাজ করি যাতে আমাদের সফলতা আসে। কারণ ঐক্যবদ্ধ বিকল্প নাই, ঐক্যবদ্ধ কাজ করলে সব কাজেই সফলতা আসে। ঐক্যবদ্ধভাবে কাজ না করলে, বিচ্ছিন্ন হয়ে থাকলে আমরা সেই কাজে কখনো সফল হতে পারবো না। ঐক্যবদ্ধভাবে কাজটি আগামী একমাত্র মূল চাবিকাঠি। ঐক্যবদ্ধ না থাকলে কোনদিন জাতি আগাইতে পারে না। তার কারণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই মিলে করেছি যাতে আমরা ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে জোরালোভাবে কাজ করতে পারি, তারেক রহমানকে আগামীতে রাষ্ট্রনায়ক বানাইতে পারি, এই উদ্দেশ্যে আমরা আজকে মতবিনিময় সভায় দারুসালাম থানার অন্তর্গত দিয়াবাড়ি ইউনিট নির্বাচনী কেন্দ্রের যে প্রচার কমিটি হয়েছে সেই প্রচার কমিটির উদ্যোগে ধানের শীষের পক্ষে আজকে আমরা দিয়াবাড়ি সমাজের যারা প্রতিষ্ঠিত গণ্যমান্য সুশীল সমাজের লোক, মসজিদ কমিটির লোক, এলাকার মুরব্বী, আমরা সকলে একমত হয়ে এখানে উপস্থিত যে আগামীতে দিয়াবাড়ি সমাজকে, দিয়াবাড়ি আমরা যারা বসবাস করি, দিয়াবাড়ির এলাকাকে আমরা একটা সুন্দর আদর্শ সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরা ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। কারণ ধানের শীষ যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের যে স্বপ্ন দিয়াবাড়িকে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে কাজ করতে পারবো। তাই আমাদের ধানের শীষের পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয় করতে হবে, সেই লক্ষ্যে সবাই আমরা একমত হয়েছি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি আব্দুল হক চাচা, আমাদের মাঝে উপস্থিত আছেন মসজিদ কমিটির সভাপতি শাহাবুদ্দিন ভাই, উপস্থিত আছেন মসজিদ কমিটির সদস্য করিম ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক উত্থান ভাই, বিশিষ্ট সমাজসেবক ফারুক ভাই, বিশিষ্ট সমাজসেবক লিটন ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক মোশাররফ ভাই, ফাতেন ভাই, নাসির ভাই,
সকলে এখানে উপস্থিত আছেন দারুস সালাম থানা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক মুস্তফা কামাল, উপস্থিত আছেন সম্মানিত সাবেক আইসিটি বিষয়ক সম্পাদক দারুস সালাম থানা বিএনপি জাভেদ, দারুস সালাম থানা দিয়াবাড়ি ইউনিটের সম্মানিত ইউনিট সভাপতি লতিফ ভাই, উপস্থিত আছেন ইউনিট বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক আলান, উপস্থিত আছেন দারুস সালাম থানা বিএনপি দুঃসময় রাজপথের নেতা বাবুল ভাই। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি ধানের শীষের পক্ষে। আমরা সবাই কাজ করবো এই লক্ষ্যে আমাদের বক্তব্য এখানে মন্তব্য ঘোষণা করছি। ঘোষণা করলাম। মন্তব্য করলাম।